ধর্ম মন্ত্রণালয়ের ৩ দফা চিঠি দেওয়ার পরও হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা আটকে রেখেছে প্রিমিয়ার ব্যাংক। এজন্য হজ যাত্রীদের বিমান ভাড়া সহ যাবতীয় কাজ শেষ করতে অর্থ সংকটে পড়ে এজেন্সিগুলো। এতে করে ৩৬৪ জন হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ব্যাংকটির গাফিলতির কারণে যদি হজ যাত্রীরা সৌদিতে যেতে না পারেন, এর দায়ভার সংশ্লিষ্ট ব্যাংককে নিতেই হবে বলে চিঠি দিয়ে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছরে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় সব মিলিয়ে সৌদি আরবে যাবেন ৮৫,০০০ বেশি হজযাত্রী। এরই মধ্যে ৬৪,০০০ বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। শুরুর দিকে যারা সৌদি আরবে গেছেন তাদের অনেকেই ঝামেলা পোহাতে হয়নি, বিপত্তি বেঁধেছে শেষ সময়। হজযাত্রীদের বিমানের ভাড়া সহ যাবতীয় খরচের জন্য টাকা জমা রাখতে সরকার নির্ধারিত ব্যাংকগুলোতে প্রিমিয়ার ব্যাংক এখনও হজ এজেন্সিগুলোর কাছে পুরো টাকা পরিশোধ করেনি। ধর্ম মন্ত্রণালয় বারবার চিঠি দিলেও কোনো কাজ হয়নি, ফলে ৩৬৪ জন হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আমানতকৃত টাকা যদি কোনো ব্যাংক তার একঘেয়েমির জন্য বা খামখেয়ালির জন্য যদি না দেওয়ার কারণে হাজিরা যেতে না পারে, সৌদি আরব এবং পবিত্র হজ পালন করতে না পারে, এর দায় দায়িত্ব এই সংশ্লিষ্ট ব্যাংকে নিতে হবে এবং এর জন্য যা কিছু করা দরকার আমরা তা করব। সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ব্যাংকটির এমন আচরণ দুঃখজনক বলে মন্তব্য হাবের। ব্যাংক যাতে আমাদের হজ ব্যবস্থাপনার কোনো প্রতিবন্ধকতা না হয়, ব্যাংক যাতে আমাদের হজ ব্যবস্থাপনার কোনো সংকটের কারণ না হয়, কোনো ক্ষেত্রে ব্যাংক এই দায়িত্বটা যথাযথভাবে পালন করছে না। ব্যাংক অনেককে টাকা দিতে দেরি করছে, গড়িমসি করছে কোনো ব্যাংক। এটা আমরা অন্তত ব্যাংক থেকে প্রত্যাশা করি। চাঁদ দেখার সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২১ জুন ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।